আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দয়া আল্লাহর সহমতে আমি অনেক ভালো আছি। তো সকালবেলা ভোর এখন তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করলাম অনেক ভোরের থেকে, আপনারা সবাই দেখতেই পারতেছেন। আর আমি গেলাম এখন রাস্তায়, দেখো পুরো রাস্তাঘাটের অবস্থা, আর ওখানটা দু একটা গাড়ি পুরো রাস্তার ভিতরে, দু একটা গাড়ি। আর এই যে এই সাইডটা দেখেন দু একটা গাড়ি, একটা গাড়ি নেই এই সাইডে। তো অবশ্য কুয়াশা একবারে ভোর 5:30 6টা বাজে এখন। আমি এখন বাইরে হয়ে গেছি, যাবো আমাদের গ্রামের বাড়িতে। তো কী কারণে কেন যাব সব কিছু আজকে আপনাদের মাঝে খুলে বলবো। তো আসলে এই ভোরের বেলা যাওয়ার কারণ কি, আর ভোরে কেন যাচ্ছি আমি হঠাৎ করে দেশে, না জানি না শুনি না, কাউকে বললাম না, কিন্তু আসলে বুঝতে পারবেন আর দেখতে পারবেন আর শুনতে পারবেন। আর আজকে এই ভিডিওতে দেখলে অনেক কিছুই বুঝবেন। আপনারা আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি আজিমপুর যাই, বাসে উঠবো। তো চলেন আমরা যাই, বাসে উঠি, তারপর দেখি যদি বলা যায় শেয়ার করা যায় তাহলে আমি আপনাদের মাঝে শেয়ার করবো এবং কি বলবো। তো ভোরে সকালবেলা আমি বাসে ওঠার পর দেখলাম হানি ফ্লাইওভারে উঠে ওরে এত কুয়াশা, মানে কিছুই দেখা যেতেছে না। আর যে গাড়ি মোটামুটি আমাদের আজিমপুর থেকে ছেড়ে একবার আমাদের বাড়ি পর্যন্ত যাইতে 35 মিনিট লাগে, আর ওই গাড়িটা মনে করেন 1.5 ঘন্টা লাগবে, যেরকমভাবে চালাইতেছে খুব রিল্যাক্সে আস্তে আস্তে, কারণ যে কুয়াশা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তো আমরা এই যে চলে আসছি, আর এখন খুব সকালবেলা চা, এই যে, আর ওই যে দেখেন পারভেজ আমি ঠান্ডা বেশি গরম না, তো নেসকাফের কাপে চা দিচ্ছি, একটু চা খাচ্ছি। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন। আর আমি এখন এই যে দেখা যায় না নদী কোন জায়গায় আছে কি বলতে পারবেন না, খালি যদি জাস্ট এই ট্রলারটি না থাকতো তাহলে অবশ্যই কেউ জানতো না যে এটা কোন জায়গাটা। এখন আমি আছি আমাদের যেই মাঝি ঘাট বলে এটাকে, এই মাঝি ঘাটে আছি। এই যে সকালবেলা আসছি এখানে একটু নাস্তা খাওয়ার জন্য। তো নাস্তা খাওয়া শেষ, আর এই যে আমরা নাস্তা খাইয়া এখন চা খাচ্ছি। চাটা কেমন হয়েছে? ভালো হয়েছে, কিন্তু হিটটা লাগতো, আর একটু হিট লাগতো। আচ্ছা যাই হিট কম আছে, রাসেল কলম স্পেশালি চা খাই অভ্যাস, দুধ চা বানালে হিট হয়। তো সকালবেলা ভোরে আসছি। সবসময় কলম আসি বাড়ির সামনে দিয়া, আর আজকে আমি অনেক দূর দিয়ে ঘুরে আসছি, একবারে মালাচের হইয়া ঘুরে একেবারে বাড়ির পিছন সাইড দিয়ে আমি খুকি ভাবির আক্রমণ করতেছি। আসলে পালাচর ওইদিক দিয়ে ঘুরে আসছি, যে কোনো একটা কারণবশত আসছি, সেটা অবশ্য আমার চ্যানেলে আপনারা দেখতে পারবেন না, জানবেন না কী কারণে আসছি, সেটা তো বাড়িতে গেলে বুঝতে পারবেন সবাই। আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আশা করি আজকের ভিডিওটা অনেক একটা স্পেশালিজনক একটা ভিডিও, অনেক সুন্দর একটা ভিডিও, ভালো লাগবে সবার কাছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওই যে বন্ধু কয়ে দিছে, না জানে পিছন দিক দিয়া সারপ্রাইজ দিয়ে যাচ্ছি, কারণ খুকি। ও আচ্ছা আচ্ছা, আমি তো জানে আর সারপ্রাইজ দিই সবসময়। তো আপনার সাথে থাকুন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে দেখতে পারবেন। এই যে মিমের বাংলাতে চলে আসছি ফার্স্ট টাইম। তো এই যে যাচ্ছি বাড়ির পিছন সাইড, এই যে খুকি বাড়ির বিল্ডিংটা দেখেন, যে আগে দেখি কি করতেছে, সবাই কি ব্যস্ত নাকি। এই তো আইসা দেখি কাকি শুটকি পাক করতেছে, তেলাপিয়া মাছ রান্নতেছে। তো কি অবস্থা কাকি, শরীর ভালো নি? আছে সবাই ভালো। বাসায় চলে আসলাম। কুটি ভাবি কু? হ্যাঁ কয় কি কাকির কি অবস্থা? আপনি না বেড়ে বসেন গেলেন হুট হাট। তো এই যে আম গাছে বোল আসছে, এটা দেখেন। আর বাড়িতে আইসা খুকি ভাইবিরা সারপ্রাইজ দিতে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি গা। এই যে কাকি পাক টাক করতেছে।
তো যাই হোক এখন আসছি, একটু জিরাইয়া চলে যাব। তো কাকা যাই, চলে গেলাম। কাকি জায়গা করলাম তাহলে না, এখনো খাওয়া দাওয়া করার সময় নাই কাকি, আবার আমনে আইলাম ভাবিও গেলো দেখা করতে কেউই নাই, চিন্তা করলাম গ্রামে আসছি একটু দেখা করে যাই। তাই তো যে খবর শুনলাম কাকার মুখে তো মাথা নষ্ট, যে অবস্থা হয়েছিল। তো এই তো বাড়িতে কেউই নাই, নীরব বাড়ি। এখন চলে যাচ্ছি আমরা সবাই। তো সবাই আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর কি হইল, কি খবর শুনলাম অবশ্যই এটা আমি আপনাদের মাঝে বলবো, আর কি কারণে আসছি সেটাও আমি বলবো। তো উনি বলি যেহেতু বাসা থেকে বেরিয়ে হইতেছে। তো আমার চাচা হলো গা আসার পর হলো গা যেটা শুনলাম, আসলে ওই জায়গায় ভালো চেহারা মানে বুঝাইতেছিল না রোদের কারণে। আহেন হলো গা আমি আপনাদের মাঝে বললাম শান্তি পাবো। তো আসার পর যেটা শুনতে হলো চাচার মুখের থেকে, যে চাচা যদি গেছে শুক্রবার দিন মানে জুম্মার দিন, আর আজকে একটা জুম্মার দিন, এই 2 জুম্মা হ্যাঁ 1 সপ্তাহ হয়ে যেত, 1 শুক্রবার হ্যাঁ যদি মারা যেত তাহলে 1 সপ্তাহ হয়ে যেত। তো হঠাৎ করে তার কি হয়েছিল সেটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কি হয়েছিল। তো উনি হলো একটা মানে আমার চাচা তো গাড়ি চালায়, আর আমার তো বাপ চাচারা এখন বর্তমানে 3 জন আছে। আমার আব্বা তো মারা গেছে, এটা আপনারা সবাই জানেন। আর আমি কোন জায়গাটা খারাপ কথা বলতেছি দেখেন, ভিউটা অনেক সুন্দর, নদীর কিনারে দাঁড়ায় হলো কথা বলতেছি। তো আমার বাপ চাচার হলো 3 জন। তো 3 জনের ভিতরে একজন হয়েছিল মারা গেছে, এই 4 জনের ভিতরে একজন মারা গেছে, আছে 3 জন। এই 3 জনের ভিতরে আমার ছোট চাচা মানে আমার বাপের ছোট, যে তার ছোট মানে সবার ছোট আমার ওই চাচা। আপনারা খুকির ব্লগে এখন রেগুলারলি দেখতে পান, খুকি ভাবির ব্লগে, আর ওই আমরা গেলে আমাদের ব্লগে দেখতে পান ছোট চাচাকে। তো চাচা হলো অ্যাক্সিডেন্ট করছিল, অ্যাক্সিডেন্ট বলতে গাড়ির সাথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে নেয়। তো ওখানে লোক এক যাত্রী লিয়া গেছে, তো যাত্রী লিয়া গেছে জায়গা দেখবো, ওই যাত্রী জায়গা দেখবো। তো গেছে হলো আমি আপনাদেরকে দেখাই যে কীরকম সিস্টেম। মানে এই যে আমাদের এখানে যেমন নদীর যে একটা ভাঙন আছে না, যেমন রাস্তার কাজ করলে ধরেন একটা ভাঙন আছে, যেমন আমি এই যে নদীর ভাঙন না এরকম লেভেল ছিল, কিন্তু এরকম নদীর ভাঙন ছিল। তো ওই জায়গাটা হলো আর নদী না, মানে রাস্তা কাটছে একটা হলো খালের মতন হয়েছে। তো রাস্তা চিপা দেখে উনি হলো গাড়ি ঘুরাইতে গেছে, মানে পিছে ব্যাগে দিতে গেছে, ওই গাড়ি আর পিছে ব্যাগে লাইনে, ঠিক আছে, গাড়ি গেছে সামনের দিকে। তো সামনের দিকে যাওয়া নেই, ওই জায়গায় ছিল পানি, মানে হ্যাঁ পুরা হ্যাঁ তো প্রায় 5 ফুট 5-6 মতন লম্বা আছে আমাদের বাবুর মতন। তো ওই পানির ভিতরে হ্যাঁ নিজে পড়ছে, এমনকি আর গাড়ি পড়ছে। গাড়ি পড়ার পর গাড়ি হলো এর উপরে পড়ছে, এরকম প্লেসে গাড়ি পড়ছে এর উপরে, মানে হ্যাঁ কোনো দিক থেকে বাইরেতে পারতেছে না ওই পানির থেকে। হ্যাঁ তো মনে করেন যেন অনেকক্ষণ হয়ে গেছে অনেক পানি খেয়াল আইছে। পানি খাওয়ানোর পর হ্যাঁ দেখতেছে যে হ্যাঁ মৃত্যু অনিবার্য, মানে হ্যাঁ এটা নিজের থেকে নিজে বুঝা গেছে যে আজকে আমার মৃত্যু অনিবার্য, এটা আল্লাহ পাক হুকুম করে লাইছে। তো এটা হলো তার মুখের থেকে আমি যেটা শুনলাম। তো হ্যাঁ গেলো আল্লাহ আমি এমন কি দোষ করছি আর এমন কি পাপ করছি যে তুমি আমার বউ পোলাবানের থেকেও আমার শেষ দেখাটা দেখাইলে না, আর তাদের থেকে আমার কোনো কিছু বলতে দিলা না। তো আজকেই কি আমার জীবনের শেষ দিন, আর এরকম করে আমার মরতে হইব, আমি এমন কি করছি। তো আসলে ওই জায়গায় হ্যাঁ যে 4-5 জন যাত্রী ছিল। তো মানুষ বলে না হ্যাঁ লোকা মানে দোয়া দুরুদ পড়েরা, মানে কালমা শাহাদাত মাহাদাত পড়া হ্যাঁ আলহামদুলিল্লাহ মুরা পড়া, মনে করেন যে মানে মরার আগে যে দোয়া দুরুদটি পড়তে হয় সব কিছু পুরো প্রস্তুত হয়ে গেছে। প্রস্তুত হওয়ার পর উনি হয়েছে আপনার প্রস্তুত হইয়া সব কিছু কইরা, মানে উনি রেডি হয়ে গেছিল দেন তার মৃত্যু হয়ে যাবে এখন কিছুদিন পর। আর উনি পানি খাইতে খাইতে হলো প্রায় মানে হালকা একটু মানে গাড়িটা উস্কাইছে, মানে ওই 5-6 জন লোক ওনার যাত্রী দেখা যায় না, লোকটা তো বাঁচবো না, লোকটার যে পরিস্থিতি এই হলো গাড়িটা উস্কাইছে মতন, মানে হ্যাঁ খালি নাকটা মানে পানি থেকে যেভাবে নাকটা ইয়া করছে। তো এই নাকটা বাইর করাতে মানে হ্যাঁ খালি একটু দম লিছে, দম নেওয়ার পর সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। তো মানুষ ধরা পড়া উঠাইছে হ্যাঁ রাস্তায়। আমার চাচা তো অনেক লম্বা চুড়ো, অনেক স্বাস্থ্য আল্লাহ দিলে, মাশাল্লাহ দিলে, আল্লাহ পাক তাদের 3 ভাইকে আল্লাহ না খায় দান করুক।
তো এটা শুনছে, ওই লোক উঠানোর পর হলো গা আপনার করছে, আপনার হয়েছে কি বলছে আমি ওই উঠায় হলো গা পেটে যাইতা মাইতা পানি বাড়ি করছে, তারা চিৎ করে সবাই মনে করেন যে নাকের ডগাদা পানি বাড়ি করছে, পেট যাইতা পানি বাড়ি করছে। তার আধা ঘন্টা পর হইল গা উনি জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পর বলতেছে যে ভাই আপনি কি এখন সুস্থ? বললো হ্যাঁ আমি যাইতে পারবো। যাওয়ার পরে বাইতে কইছে, কাকি কান্নাকাটি করতেছিল হইনা। তারপরে হলো গা ওই কাকাও অনেক কষ্ট করছে, ওই হিসেবে বাইতে গেছে। আর পরে এর আগে কোনো হ্যাঁ সাথে গাড়ি রাইখা মানে হ্যাঁ শরীরের অবস্থা দেখে খারাপ দেখে হ্যাঁ সাথে শাহিন ভাই শ্বশুর বাড়ি মানে শারমিন ভাবিগো বাড়িতে গেছিল গা। মোটামুটি শারমিন ভাবিদের বাড়িতে যাইয়া হয়েছে গা, উনি একবারে মানে হয়েছে, রেস্ট নিচ্ছে, ফ্রেশ হয়েছে, কারণ উনি অনেক ভয় পাইছে। কারণ মৃত্যুর কি এটা উনি বুঝা গেছে গা, আসলে আমার ভাই কিভাবে মরছে সেটা আমি আজকে টের পাইলাম, মানে আমার আব্বার কথা বলছে। তো এটা আমার বড় চাচা শুনছে। তো হ্যাঁ লোক বাসায় এসে খাওয়া দাওয়া করার পর শুই না, মানে দেখেন ভাইয়ের প্রতি ভাইয়ের কত টান, মানে এত বয়স হয়ে গেছে কিন্তু আমার বাপ চাচাদের ভিতরে এখনও এত মিল, সেটা একমাত্র আল্লাহ পাক জানে তাদের। মানে আমি চাই জানি আমার ভাই বেড়াদারের ভিতরে জানি আমাদের এরকম একটা মিল থাকে। তো ওই ক্ষেত্রে আমার ওই চাচা হই না দূরে গেছে, এই রাস্তার মাঝখানে মানুষজন তারা দূরে যা পাজাই দৌড়া করতেছে, ভাই তোর কী হয়েছে, ঠিক আছে। আমার চাচাও কাইন্দা দিছে, আমার বড় চাচা কাইন্দা দিছে। আমার বড় চাচা কইছে মরার আগে আমারও কোয়া মরবি, আমার ভাই মরছে আমারও কোয়া মরছে, তুইও আমারও কোয়া মরবি। মানে আমার চাচার কথা হলো যে সবার, আমার বড় চাচার কথা হ্যাঁ চায় যে সবার মৃত্যু হ্যাঁ দেখবে, ঠিক আছে। মানে এর কষ্টটা কেউ শোক না, হ্যাঁ সবার কষ্টটা করে যাক। আমার বড় চাচা কোনো এমনি অনেক সরল সোজা সাদা সিধা। আসলে আমার বাপ চাচারা 4 জনে, খালি একজন লোকে একটু মানে অন্য ধরনের, সেটা আপনারা জানেন, আমার সেজো চাচা। কিন্তু তাদের মন মানসিকতা অনেক 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 ভালো। তো আমি চাই আল্লাহ পাক যতদিন এদের হায়াত রাখছে অতদিনই তো সহি সালামতে রাখুক, কোনো রোগ বেলায় আমার বাবার মতো না দেখ, আমার 3 চাচার 1 চাচারও সুস্থ সহি সালামতে তারা মৃত্যুবরণ করুক, কোনো কষ্ট না পাক, কোনো অ্যাক্সিডেন্ট না হোক। আমার চাচারা গাড়ি চালা জানি কোনো অ্যাক্সিডেন্ট না হোক। আমার বড় চাচা ব্যবসা করে, তারও জানি রাস্তাঘাটে কোনো ক্ষয়ক্ষতি না হয়, কারণ উনি মোবাইল চালাতে জানে না, খুব সাদাসিধে, এটা আপনারা জানেন। তো আমি আসার পরে ঘটনাটা শুনলাম, ওইটাই আমি আপনাদের মাঝে আজকে একটু শেয়ার করলাম। আসলে এরকম হয়ে গেছে আমি জানিও না, এই আজকে জানলাম। তো যেহেতু সব কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করি, তো এই কারণে এই বিষয়টা আমি শেয়ার করলাম। তো মোটামুটি করলাম, আমি অনেক কথাই বলছি, যেহেতু কথার মাঝে ভুল ত্রুটি হয়। আর দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য, আমরাও জানি ভাইরা এরকম মিল থাকতে পারি, এটাও দোয়া করবেন। আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের ভিডিওটা মোটামুটি আমি গ্রামে এসে করলাম। আর আমি এটা দেখেন, মানুষ কোন টাইমে কী করে সেটাও বোঝা খুব বড় মুশকিল। আজকে আমি কালকে ছিলাম আমি ঢাকায়, ছেলের জন্মদিন পালন করলাম, কিন্তু আজকে আমি গ্রামে। তো অবশ্যই এটা আমার আজকে গ্রামে আল্লাহ পাক রিজিকে রাখছে। গ্রামে এসে আমি 1 গ্লাস পানি খাবো, ওটা আমার রিজিকে ছিল, এই কারণে আমি খাইতে পারছি। তো অনেক কথাই বলছি, কথার মাঝে আর বাড়িতে যেহেতু খুকি ভাবিরে পাই নাই, চাইছিলাম খুকি ভাবিকে সারপ্রাইজ দেবো, তো ওটা তো দিতে পারলাম না, আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। আর যে কথা শোনার পর আসলে নিজের কাছে অনেক কষ্ট লাগলো যে আমার বাবা মারা গেছে, এখন আমার চাচারাও যদি এক এক করে একজনে এক একটা ঘটনা ঘটতেছে। কিছুদিন আগে বড় চাচা খুব অসুস্থ ছিল, আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়েছে। আর ছোট চাচার কপালে এই একটা ঘটনা ঘটলো। তো সবাইকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথাই বলছি, কথার মাঝে বলতে হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আমি বিদায় নিচ্ছি আজকের মতো। আমার ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।